হ্যাঁ, আমি আপনাদেরকেই বলছি, একটু ঠিকঠাক মতো চিন্তা ভাবনা করলে ভাইয়া উত্তরটা পেয়ে যাচ্ছেন। আপনি যে এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন এবং চেষ্টা করছেন একটা ভালো একটা জব নেবেন, আপনি দেখেন ভাইয়া বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে যে পরিমাণ দুর্নীতি হচ্ছে, আপনি একটু খেয়াল করে দেখবেন। আপনি কিন্তু অলরেডি চাকরির জন্য 2 বছর 3 বছর চলে গেছে, তাও আশা ছাড়ছেন না বাংলাদেশে থাকার জন্য, একটা ভালো জবের জন্য। আপনি কি পাচ্ছেন না। আগামী 2 বছরও সম্ভাবনা নেই, কারণ যে অবস্থা দেখতে পাচ্ছি, আপনি অবশ্যই যদি একটু চেষ্টা করেন, আরব আমিরাতের মধ্যে অবস্থান যদি করতে পারেন, আপনার যে শিক্ষাগত যোগ্যতা আছে, আপনার যে স্কিলটা আছে, সেই স্কিলটা কাজে লাগিয়ে একটু মন দিয়ে শুনেন বলি, আপনি 1 মাসের মধ্যে যদি এই দুবাইয়ের মধ্যে এসে 1 মাসের মধ্যে একটা ভালো জব ম্যানেজ করতে পারবেন। আপনার 1 বছর 2 বছর সময় লাগবে না। আপনি দুবাইয়ের মধ্যে এসে 1 মাসের মধ্যে যদি ঠিকঠাক মতো একটু সিভি ড্রপ করেন, অনলাইন অফলাইনে যদি একটু আপনি ওয়ার্ক করেন, আপনি ভালো একটা জব হোল্ড করতে পারবেন, একটা অবস্থান তৈরি করতে পারবেন। সেটা আপনার বাংলাদেশের মতো 1 বছর 2 বছর সময় লাগবে না। সো সেই জায়গা থেকে আমি একটা সাজেস্ট করতে পারি আপনাকে, যদি আপনার একটা হায়ার এডুকেশন থাকে, সার্টিফিকেট অনার্স মাস্টার্সের থাকে, আপনি একটু চেষ্টা করেন। আশা করি আপনার চেষ্টাটা ব্যর্থ হবেন না, কারণ বর্তমানে জানেন যে কোনো ধরনের ভিসা ওপেন নেই, ভিসা জটিলতায় আছে। সো সেই জায়গার ক্ষেত্রে যেহেতু একটা রাস্তা খোলা আছে, হাই প্রফেশন ভিসা, সেই ভিসার মাধ্যমে আপনি এসে একটা ভালো অবস্থান তৈরি করতে পারবেন। যেহেতু বর্তমানে দুবাইয়ের মধ্যে যে সিজনটা যাচ্ছে, শীতের মৌসুমটা যাচ্ছে, এই সময় কিন্তু এইচআরগুলো, বিভিন্ন কোম্পানিগুলো হায়ারিং করছে দক্ষ কর্মী, আর দক্ষ কর্মীদের চাহিদা সব জায়গার মধ্যে আছে। সো সেই জায়গা থেকে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে চিন্তা করলে I hope you will get the answer and your career would be more better from Bangladesh. So think positive, you will get feedback positive. So see the next video. Already we have mentioned our all information in the caption, so you have to connect with us. Any questions, so we'll give you answer in a proper way. See you the next video. Take care. Allah Hafiz. Assalamu alaikum.